স্বাগতম আমাদের আজকের পর্বে। আজ আমরা চলেছি বগুড়া জেলার শেরপুর থানার কল্যাণী গ্রামে, যেখানে মাটি ও মানুষের মেলবন্ধনের সৃষ্টি হয় দইয়ের হাঁড়ি, সরা ও গ্লাস। চলুন এই মৃৎশিল্পের নেপথ্যে গল্পটা আমরা জেনে নেই। কল্যাণী গ্রাম, যেখানে মৃৎশিল্পীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটির শিল্পকে জীবন্ত রেখেছেন। এখানে নারী পুরুষ সবাই সমানভাবে কাজ করছেন, যা আমাদের সমাজে সমতা ও সহযোগিতার প্রতিফলন। প্রথম ধাপ হলো মাটি প্রস্তুতি। স্থানীয় এঁটেল মাটি সংগ্রহ করে তা পরিষ্কার করে পানিতে ভিজিয়ে নরম করা হয়। কিছু শিল্পী হাতে এই কাজ করেন, আবার কেউ বৈদ্যুতিক মেশিনের সাহায্যে মাটি মসৃণ করেন। এরপর নরম মাটি চাকায় রেখে মৃৎশিল্পীদের নিপুণ হাতে আকার পায় দইয়ের হাঁড়ি, সরা ও গ্লাস। চাকার মাটি ঘুরতে ঘুরতে নির্দিষ্ট আকার ধারণ করে, যা দক্ষতার প্রতিফলন। তৈরি হওয়া পাত্রগুলো রোদে শুকানো হয়, যাতে অতিরিক্ত আর্দ্রতা দূর হয় এবং ফাটল না ধরে। এই প্রক্রিয়ায় বিশেষ যত্ন নেওয়া হয়। শুকানোর পর পাত্রগুলো চুল্লিতে উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয়। সাধারণত এই প্রক্রিয়ায় তাপমাত্রায় 980 ডিগ্রি সেলসিয়াস থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখা হয়, যা পাত্রগুলিকে মজবুত ও টেকসই করে তোলে। এইভাবে তৈরি হয় দইয়ের সরা ও গ্লাস। প্রতিটি পাত্রে মৃৎশিল্পীদের পরিশ্রম ও দক্ষতার হাত একদম স্পষ্ট। দই প্রস্তুত করা এই মাটির পাত্রে দই জমিয়ে থাকেন। মাটির পাত্র দই স্বাদ ও মান উন্নত করে, যা বগুড়ার দইকে বিশেষ করে তোলে। বগুড়ার দই সারা দেশে বিখ্যাত। এর পিছনে রয়েছে মৃৎশিল্পীদের অক্লান্ত পরিশ্রম ও মাটির পাত্রের বিশেষ ভূমিকা। এই ছিল কল্যাণী গ্রামের দইয়ের পাত্রের তৈরির গল্প। আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর আমাদের ফলো করে আমাদের পাশেই থাকুন। এই কাজ কিন্তু অতটা সহজ নয়। পুরুষ মহিলা সবাই মিলে পরিশ্রম করেন। একজন কারিগর দিনে 30, 50 বা 100টি হাঁড়ি তৈরি করতে পারেন, আর একটি মাঝারি কারখানায় দৈনিক 500 থেকে 1000 হাঁড়ি উৎপাদন হয়। তবে মাটির হাঁড়ি অনেক উপকারিতা আছে। এটি দইয়ের স্বাদ আরও মজাদার করে তোলে, কারণ এটি ভিতরের আর্দ্রতা ধরে রাখে। প্লাস্টিক বা ধাতব হাঁড়ির তুলনায় এটি প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখে, ফলে দই ভালো জমে। এটি পরিবেশ বান্ধব, কোনো ক্ষতিকর রাসায়নিক নেই। মাটির হাঁড়ি শুধু একটি পাত্র নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস। এটি শুধু দই বানানোর জন্য নয়, আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি এই শিল্পকে বাঁচিয়ে রাখি, তবে আমাদের শেকড়ও টিকে থাকবে। তাই আসুন দেশীয় পণ্যকে সমর্থন করি, মাটির হাঁড়িকে বাঁচিয়ে রাখি। চলুন এবার আমরা জেনে নেই এই দইয়ের গ্লাস তৈরি করার কারিগর, যিনি আমাদের নিজের হাতে তৈরি করে দেখিয়েছেন কিভাবে মাটি দিয়ে দই তৈরির গ্লাস তৈরি করা হয়, কিভাবে মাটি প্রসেসিং হচ্ছে, কিভাবে পোড়ানো হচ্ছে। বিস্তারিত তথ্য আমরা তার কাছ থেকে জেনে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে। তৈরি করি, নিজেরাই তৈরি করি, কর্মচারীদের বানাই। এই যেখানে ভাটা আছে, এখানে পোড়াই। পোড়ানোর পরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এটা সেল দেওয়া হয়। মাটিটা কিভাবে প্রসেসিং করে? এটা আপনার মেশিন আছে, মেশিনের মাধ্যমে ওটা প্রসেসিং করা লাগে। তারপরে ওখানে মাটিতে কিছু আখির জাতীয় কিছু থাকে, যেমন ঝিনি থাকে, খোয়া থাকে, পাথর থাকে, এগুলা তো বাঁচা লাগে। বিভিন্ন কামলা কাজ দিয়ে এগুলা করা হয়। আচ্ছা, তারপরে যে আপনারা বাসনপত্র তৈরি করেন, বিক্রি করার পর কি আপনার মনে হয় যে লাভবান হন বা লসের দিকে যান? লাভবান না হলে তো আর কেউ কাজ করবে না। লস খুব কম হয় না? লস খুব কম, মানে এটা এই ব্যবসায় লস কম। আমাদের যে খোলা পড়ে আছে এগুলাও আমরা বিক্রি করতে পারি। হ্যাঁ, ওই যে কিছু কিছু ভাঙা অংশ নিয়ে আমাদের অর্থ এলাকায় সবাই ঘরের মেঝে টেজে ঢালাই করে, খুঁটি বানায়, গরুর ঘরে পায়রা ঠেরে দেয়, সমস্যা হয় না। মানে ওই যে আসবাবপত্র তৈরি করতে তো কিছুটা ভেঙে যায়, ওগুলো আপনারা বিক্রি করেন? ভাঙ্গাতায় একদম 400-500 টাকা বিক্রি হয়। আচ্ছা, তাহলে যাই হোক, মোটামুটি লসের কোনো ইয়ে নাই? লসের কোনো এখানে ইয়ে নেই। আচ্ছা আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ। বাংলাদেশের সব দেশেই যায়। এখন দেখা যাচ্ছে শহরে কিন্তু এটার বেশি চাহিদা, তাই না? আগে কিন্তু গ্রামে চাহিদা ছিল, এখন কিন্তু কি কি তৈরি করেন? শুধু এই যে দইয়ের গ্লাস, সরা, শুধু দইয়ের কাজ। যেমন ওই যে আপনার নকশা বাটি আছে, তারপরে রসমালাইয়ের কাপ আছে। কিন্তু আপনাদের এই পাড়াতে তো আরো অন্যান্য আসবাবপত্র তৈরি হয় নাকি? না, এখানে শুধু এইটাই তৈরি হয়। আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ। আচ্ছা।